নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা এখন কটা বাজে আগে দেখাই, 11:40। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে এত কাজ, আজ হলো সোমবার। বরকে খাবার করে দেওয়া, ঘর মোছা, পুজো দেওয়া, ছেলের স্কুলের টিফিন বানানো, ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন বাড়ি ঢুকলাম। এখনও চেঞ্জ করিনি। বাড়ি ঢুকে আমি ভাবলাম আগে ভিডিওটা তো শুরু করি, তারপরে দেখা যাবে কি ভিডিও করব। আজকের বন্ধুদের সাথে আমি কি শেয়ার করি, চলুন এখন দেখাই আপনাদের আর একটা জিনিস, আমার ঘরের অবস্থা দেখুন। দেখতে পাচ্ছেন? এখন এতগুলো জামা কাপড় আমি কেচে ভুর করেছি, মানে কালকের কেচেছি সেইগুলো এখনও ভাঁজ করা হয়নি আমার। সেগুলোকে এখন আমাকে আগে ভাঁজ করতে হবে, তারপরে রান্নাঘরে যাব। চলুন আপনারা আমার সাথে থাকুন তাহলে। জামা কাপড়টা খুলে একটু কিছু খেয়েছি। সকালে তো চিয়া সিডটা খেয়েছি। আমি তো প্রত্যেক দিনের ভিডিওতেই বলি সকালবেলায় আমি সেরকম কিছু খাই না। চিয়া সিডটা খেয়ে নিই, আর এসে একটুখানি ঘুগনি খেয়েছি আজকে। আজকে আর কোনো ফল খাইনি। এই দেখুন, তারপরে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। দেখ, অনেক বেলা হয়ে গিয়েছে তো, তাই ঝট করে এসে রান্নাটা বসিয়ে গেলাম। যাওয়ার সময় ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে গেছিলাম। আজকে লোটে মাছ করব। আর সকালবেলা আলু পটল বড়া দিয়ে বরকে তরকারি করে দিয়েছিলাম ভাতের সাথে, সেইটা রয়েছে। ওই দিয়েই আমার হয়ে যাবে, আমি তো একা খাবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কেটে নিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। সবজি বলতে নিয়েছি টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এই দিয়েই লোটে মাছটা করে নেব। লোটে মাছটা সাধারণত আমার বর ঝুড়ো ভাজাই খেতে ভালোবাসে, তাই ও যেটা ভালোবাসে সেটাই করি। আর নিজের জন্য আলাদা করতে হয় না, করতে ইচ্ছাও করে না। জানেন তো, মায়ের কাছে যখন ছিলাম, মা এই ঠিক গোটা গোটা লোটে মাছগুলো খুব দারুণ করতো। ওরকম এখন আর খাওয়াই হয় না, কারণ মায়ের কাছে তো আমি কমই যাই, আর গেলে বিকেলবেলার দিকে যাই। এই দেখুন, আর তো এখন কেউ বাড়ি নেই, তাই নিজের জন্যই খাবারটা বেড়ে নিলাম। দুপুর হয়ে গিয়েছে, একাই এখন লাঞ্চটা করে নেব। ভাত নিয়েছি, আলু পটল বড়ার তরকারি, আর একটু লোটে মাছ। চলুন এবার স্কুলে যাই। স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে ছেলেকে এনে বাড়িতে খাইয়ে দাইয়ে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়লাম পড়তে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। পড়তে দিয়ে এসে যাওয়ার পথেই তো আমি আমার সোনামাকে একবার দেখব। যাই হোক, ছেলেকে আগে পড়তে দিয়ে এসে যে ফ্রি টাইমটা আমার, সেটা আমি চলে এসেছি সোনামায়ের কাছে। আজ সন্ধ্যাবেলা আমরা চলে যাব দিল্লি রোডে চা খেতে। আসার সাথে সাথেই ভাইয়ের বউ বলল, দিদি চা করি। আমি বললাম, না আজকে চা করতে হবে না, চল আমরা গিয়ে দিল্লি রোডে চা খেয়ে আসি। আমি তো আপনাদের আগেই দেখিয়েছি আমাদের একদম রাস্তার উপর বাড়ি, আর অনেক জায়গা আছে আমাদের এখানে যে ঘুরে বেড়ানোর। তাই জন্য বেরিয়ে পড়লাম চা খেতে। এই যে আমার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ও এখন বাড়িতেই থাকছে, পড়াশুনো নেই। প্রতিদিনই আসলে ওর সাথে আমার দেখা হয়, তাই জন্য আমি এখন সন্ধ্যাবেলা রেগুলারই আসছি ছেলেকে পড়তে দিয়ে, যেদিন যেদিন পড়া থাকছে। ওই যে আমার ভাইয়ের বউ আর আমি বেরিয়েছি, দুজনে মিলে কথা বলছি আর হাঁটছি আর হাসছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাড়ি। এই দেখুন, ওই যে কত দোকান আছে একদম বাড়ির সামনে। তাই চলে আসলাম আমরা বাড়িতে বসে চা না খেয়ে এই যে দোকানের মধ্যে বসে চা খাবো। সন্ধ্যাবেলা বাইরে এসে চা খাওয়া আর গল্প করা কার না ভালো লাগে বলুন? প্রত্যেক দিনই তো বাড়িতে চা করে খাই, একবার কিন্তু বাড়িতে চা করে খেয়ে এসেছি। আবার যাই হোক চলে আসলাম। ওই যে আমার সোনামা চিপস কিনে নিয়েছে, এখন তিনজনকে তিনটে দিচ্ছে। বাবার হাতে একটা দিয়েছে, একটা পিপিকে দেবে, আর একটা মাকে দেবে। এবার বলছে, এ নাও তোমরা তিনজন এটা খাও, আর আমি পুরোটা খাবো।
যাই হোক, এবার ভাইকে বললাম শুধু চা এনেছিস, বিস্কুট আনবি তো? ওই দেখুন, আমি আবার আমার ভাইয়ের বউ বলছে গুনে গুনে দেখাও তুমি ভিডিওতে। তাই আমি গুনে গুনে দেখাচ্ছি যে 3 জনের জন্য 3টে দিয়েছে। আর এই যে ভাই বিস্কুট নিয়ে এসছে। এই দিল্লি রোডের চাগুলো না খেতে খুব ভালো হয়, খুব সুন্দর করে চা বানায় ওরা। এই যে আমরা বসে বসে একটুখানি গল্প করলাম আর চা খেলাম। বেশ সন্ধ্যাটা ভালোই কেটে গেল। যেই আমার টাইম হয়ে গেল, আমি ছেলেকে আনতে চলে গেলাম পড়ার টিউশন থেকে, আর ওরা বাড়ি চলে গেল। তারপর আমি ছেলেকে নিয়ে বাড়ি এসে রাতের কাজকর্ম সব করে নিলাম। সন্ধ্যাটা খুব ভালো লাগলো। নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখে তোমার মিষ্টি একটা কমেন্ট রেখে যাবে, আমিও যাতে তোমার পরিবারে গিয়ে তোমার সাথে আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে পারি। এই দেখুন সোনামা বক বক করছে আর খাচ্ছে। গল্প করতে ভীষণ ভালোবাসে, খেতেও ভালোবাসে। ওর মা, আমি যেই বলেছি চল চা খেয়ে আসি, ওর মাকে বলছে চলো চলো, পিসির পয়সায় একটা চিপস কিনে নিয়ে আসবো। যাই হোক, এই দেখুন বসেছে কিভাবে, আমরা যেইভাবে বসে গল্প করছিলাম, এসে পায়ের উপর পা দিয়ে তারপরে খাচ্ছে। আর একটুখানির জন্য বেরিয়েছে, কত সেজেছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ।